বাবার আমার, ভাইয়ের আমার, আজকে আমরা মাহফিল শুনতে আসি না, মাহফিলে লোক নাই, ঠিক কিনা বলেন? আসার সময় গাজীপুর নাকি, সামনে গাজীপুর দেখলাম, রাস্তা আসতে পারি না, প্রায় আধা ঘন্টা সময় লাগলো। এত মানুষ, এত গাড়ি, এত সিএনজি, আসা যাচ্ছে না, শুধু মানুষ আর মানুষ। অথচ জান্নাতের বাগানে আজকের মুসল্লি ইমানদার মুত্তাকি খুঁজে পাওয়া যায় না, কথা ঠিক কিনা? এর কারণ আছে কিনা? আল্লাহ নবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল ফাসাদু জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেন, প্রত্যেক মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, আপনারও আছে, আমারও আছে। এই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায়, মানুষটা ভালো হয়ে যায়। এই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায়, মানুষটা খারাপ হয়ে যায়। এটা খারাপ হয় কেন? কোরআন বলছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নয়, যখনই আল্লাহর বান্দার কোনো গুনাহ করে, কলবে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে, 3টা গুনাহ করলে 3টা দাগ পড়ে। যত আপনি আমি গুনাহ করতে থাকি, কলবে দাগ পড়তে পড়তে কলবটা কালো হয়ে যায়, কলবটা ময়লাযুক্ত হয়ে যায়। ওই কলবটা যখন ময়লাযুক্ত হয়ে যায়, তখন ওই বান্দার আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, আল্লাহ পাকের কথা, নবীর কথা ভালো লাগে না, কথা ঠিক কি ঠিক না? আমাদের কলব মরে গেছে, অন্তরাত্মা মরে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? এটার নাম হলো, আল্লাহ নবী বলেছে, আলা ওয়াহিয়াল কলব, এটার নাম হলো অন্তর। যখন বান্দা কোরআন শুনে, যখন বান্দা ওয়াজ শুনে, যখন বান্দা জিকির করে, যখন বান্দা আল্লাহ পাকের ফিকির করে, যখন বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, যখন বান্দা আল্লাহর পাকের হুকুম মানে নামাজ সিজদা করে যায়, ওই কলবটা মজবুত হতে থাকে, ঈমান পোক্ত হতে থাকে। ওই বান্দা যতই বাধা আসুক, কেটে কেটে টুকরা টুকরা করা হলো, আল্লাহর একটা হুকুম সীমা লঙ্ঘন আর করে না, কথা ঠিক কিনা? এই কলবকে জিন্দা করার জন্য, মানুষের মতো মানুষ বানাবার জন্য, সেই আয়ামে জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগে, যেই যুগের মানুষগুলো এমন কোনো খারাপ কাজ নাই যা করে নাই, সেই যুগে আল্লাহ পাক তার হাবিবকে পাঠালেন। কোরআন বলছে, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া। বন্ধুরে, হাবিব, আপনি মানুষদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনায়া দেন, ওই উযাক্কিহিম এবং তাজকিয়া নফস করেন, আত্মশুদ্ধি করেন। মানুষগুলো আত্মশুদ্ধি করলে মানুষগুলো আল্লাহর খাস বান্দা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মানুষ বানাবার জন্য, মানুষের মতো মানুষ বানাবার জন্য আল্লাহ কোরআন পাঠালেন, নবীকে পাঠালেন। এমন কোরআন আল্লাহ পাক পাঠালে, পৃথিবীতে লেখকেরা অনেক বই পুস্তক লেখে, শুরুতে লিখে দেয়, ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, সন্দেহ হতে পারে, সংশয় হতে পারে, জানালে পরবর্তী সংস্কারে ঠিক করে দেবে। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব আল্লাহ পাক পাঠিয়েছে, এর শুরুতে সূরা বাকারা শুরুতে আল্লাহ পাক সে কথা, কেমন কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফের অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি, এর মুরাদের উদ্দেশ্য আমার আল্লাহ ই ভালো জানেন, কথা ঠিক কিনা? এবং আমার নবীও জানতেন, আমার নবীও। এরপর আমার আল্লাহ জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, নির্ভেজাল কোরআন শরীফ, কথা ঠিক কিনা? কোরআন নির্ভেজাল মানে ইসলাম নির্ভেজাল, ঠিক কিনা? কোরআন নির্ভেজাল
ইসলাম নির্ভেজাল, ইসলামকে যারা মানে তারাও নির্ভেজাল। ঠিক কিনা বলে? মারামারি, লড়ালড়ি, মানুষের ক্ষতি ইসলামের ভিতরে আছে জোরে বলে? ইসলাম শান্তি ধরো, আল ইসলাম নূরুন, ইসলাম হলো আলো, ইসলাম হলো সঠিক পথ, ইসলাম হলো মুক্তির পথ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ইসলাম মানুষদেরকে বানায়, ইসলাম মানুষদেরকে মানুষ বানায়, ইসলাম মানুষদেরকে মানুষত্ব শিখায়, খাঁটি ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা বানায়। এই দুনিয়ায় মানুষ সামাজিক, অর্থনৈতিক, রাজনীতি সর্বক্ষেত্রে সুন্দরভাবে দেশকে পরিচালনা করে, সুন্দরভাবে জীবনকে চালায়, নিজের জীবনকে সুন্দরভাবে সাজায় এবং পরকালও যারা ইসলামকে মানবে, ঈমান আনবে, আমল করবে, তারা হবে জান্নাতি। কোনো সন্দেহ আছে জোরে বলে? কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক জানায় যারা ঈমান আনবি এবং নেক আমল করবি, আল্লাহ পাক জানায় দিলেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস, আপনার আমার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলে। আপনার জন্য, আপনার জন্য, আমার জন্য যদি খাঁটি ইমানদার হতে পারি, খাঁটি মুমিন হতে পারি, আপনার আমার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। কথা ঠিক কিনা জোরে বলে? এই আকীদা, এই বিশ্বাস আমাদের আছে না?